কেটিভি অরিজিনালস। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই শুরু করছি আজকের জেলার বুলেটিন। আজকেও বিভিন্ন জেলার খবর নিয়ে ইতিমধ্যেই হাজির হয়ে গেছি। কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দিনভর দেখাই। জানুয়ারির শেষে শীতের দাপুটে ব্যাটিংয়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। মরশুমের শীতলতম দিনের পরদিনই এক লাফে বেড়েছে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে পারদ 2 ডিগ্রি বেশি বুধবারের তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় পারদ নেমেছিল 11 ডিগ্রির ঘরে, আর বুধে তাপমাত্রা বেড়ে হলো 16.3 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন বেশ লক্ষ্য করা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার শীত নেই বললেই চলে। বুধেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে, তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। হাওয়া অফিস বলছে নতুন করে ফের জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এ রাজ্যে, তার জেরে এই আবহাওয়ার হেরফের। বুধবার রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপর 2 জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনাও বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অকাল বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা। এবার বর্ধমানের খবরের দিকে নজর রাখবো। 24-এর লোকসভা ভোটকে সামনে রেখে দলের সাংগঠনিক কাজকে ঢেলে সাজাতে শুরু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে পূর্ব বর্ধমানে প্রকল্পের এক গুচ্ছ ঘোষণা করলেন তিনি। লোকসভায় তৃণমূলের নজরে মহিলা ভোট, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতার মতন প্রকল্পের হাজার হাজার নতুন মহিলাদের যোগ করার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করতেও ছাড়লেন না মুখ্যমন্ত্রী। আগামী 1 ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে 6টি সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করার ঘোষণা করেছেন তিনি জানান, নতুন করে 13 লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। বার্ধক্য ভাতা পাবেন আরও 9 লক্ষ মানুষ। কন্যাশ্রী প্রকল্পে যুক্ত হচ্ছে আরও 10 লক্ষ নাম, রূপশ্রীতে আরও 85,000। মমতা বলেন, শিক্ষকের পদ আমাদের রেডি রয়েছে, কিন্তু মামলা করে তরুণ তরুণীদের চাকরি আটকে রেখে দিয়েছে রামবাম। শুধুমাত্র শিক্ষক পদেই 60 থেকে 70 হাজার চাকরি হতো। কোথাও অন্যায় হয়ে থাকে তা খুঁজে বের করা হোক, কিন্তু অবিলম্বে শূন্য পদে চাকরি হোক দাবি করেছেন মমতা। অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ খবর সন্দেশখালী, সেদিকেও নজর রাখি। সন্দেশখালী কাণ্ডের 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ শেখ শাহজাহানের বাড়িতে চলে যান ইডির আধিকারিকরা। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে মোট 13 জন শাহজাহানের বাড়ির ভেতরে যান। সেই দলের রয়েছে 6 জনের আধিকারিক, 2 জন স্থানীয় সাক্ষী, 3 জন ইডির সাক্ষী, 1 জন তালা ভাঙার লোক, 1 জন ইডির ভিডিওগ্রাফার। গোটা ঘটনাটাই ভিডিওগ্রাফি করা হয়েছে। 2 জন স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু করা হয়। চিরুনি তল্লাশি চালান ইডির আধিকারিকরা। বাড়িতে ঢোকার পর থেকেই শাহজাহানের ঘরের ভিতরের বাঙ্ক, আলমারি সব ঘেঁটে দেখেন গোয়েন্দারা। তল্লাশি করে দেখা হচ্ছে রেশন দুর্নীতির আদৌ কোনো নথি মেলে কিনা। বেশ কয়েক ঘন্টার তল্লাশির পরে জামা কাপড়, বাসনপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি শেখ শাহজাহানের বাড়িতে। শাহজাহানের বাড়িতে নোটিশ ছেঁটে দিয়েছে ইডির আধিকারিকরা। নথিসহ আগামী 5 দিনের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। রেলের আন্ডারপাস নির্মাণ সম্পূর্ণ করার দাবিতে অবস্থান বিক্ষোভে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবক এবং গ্রামবাসীরা। অভিযোগ, 2023 সালের মার্চ মাস থেকে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হলেও তা এখনো সম্পূর্ণ হয়নি। ফলে সমস্যায় শানবাঁধা, বিকনা, নররা, শান্তর, কোষ্টিয়া সহ একাধিক গ্রামের মানুষ ও স্কুল পড়ুয়ারা। আন্ডারপাস তৈরির জন্য রাস্তা খুঁড়ে রেখে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। অসম্পূর্ণ কাজ দ্রুত চালু করার দাবিতে বাঁকুড়ার ময়রা বাঁধে অবস্থান বিক্ষোভ করলেন স্কুল পড়ুয়া ও গ্রামবাসীরা। বুধবার হাজার হাজার মানুষ হাতে পোস্টার নিয়ে আন্ডারপাস সম্পূর্ণ করার দাবি তোলেন। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই থমকে রয়েছে রেলের আন্ডারপাস নির্মাণের কাজ। অবিলম্বে এই কাজ সম্পূর্ণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জলপাইগুড়ির খবর দিয়ে এবার আপনাদের। বিরিয়ানি খেতে গিয়েই বিপাকে পড়ল এক নাবালক। বিরিয়ানি খেয়ে পয়সা না থাকায় এক নাবালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক দোকানকর্মীর বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার রাতে এই ঘটনাই ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। ওই নাবালককে পুলিশ গিয়ে উদ্ধার করে। ইতিমধ্যেই দোকানের কর্মীদের আটক করে পুলিশ। স্থানীয়দের দাবি, নাবালক ছেলেটি বিরিয়ানি খাবে বলে দোকানে বিরিয়ানির অর্ডার দেয়, কিন্তু প্লেটে বিরিয়ানি বেড়ে দেওয়ার পর সে বলে তার কাছে টাকা নেই। এরপরেই নাকি দোকানের কর্মীরা নাবালকের ওপর চড়াও হন। মারধর করা হয় ওই নাবালককে বলেই অভিযোগ।
এরপর হুগলি জেলায় কি ঘটনা ঘটলো দেখাই। হাঁসগুলি সোনার ডিমও দিত না, নিখাত পাতি হাঁস। ন্যায় পাওয়ার জেদ হতেই পারে হাঁসের ময়না তদন্ত, গপ্প নয়, একেবারে সত্যি। চুঁচুড়ার সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস স্বামী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার। তাকে নিয়ে তার অমানসিক লড়াই নিত্যদিনের। অনটনের সংসার চলে ঝালমুড়ি বিক্রির টাকায়। 10টি হাঁস তার পোষ্য, সেগুলি তার সংসারের সুস্থ সদস্য। সরল চোখ আর ভরাট গড়নের সেই হাঁসগুলি যেমন প্রিয়, তেমনই আয়ের উৎসও বটে। হঠাৎই শনিবার গৃহবধূ দেখেন 3টি হাঁস কাতরাচ্ছে। দেখেন একটি মুড়ির ঠোঙা পড়ে আছে হাঁসের ঘরের সামনে। সন্দেহ হনায় শুঁকে দেখেন ইতি দেবী। বিষ জাতীয় কিছু মেশানো হয়েছে বলেই ধরে নিয়েন তিনি। রবিবার সকালে দেখতে পান 3টি হাঁস মারা গিয়েছে। হাঁসের হোমিসাইডের দাবি নিয়ে শটান পৌঁছে যান থানায়, কিন্তু ফালতু হত্যাকাণ্ডের তদন্ত করার সময় কোথায়? ফরমায়েশ আসে, আগে ময়না তদন্ত করিয়ে আনুন। কোনো কালে এমন কথা শোনেননি ইতি দেবী। বহুবার আর্জির পর ময়না তদন্তের জন্য পুলিশের আবেদন মিলেছে। মৌসুমী চাষে ব্যাপক লাভ করা সম্ভব। নিজের ছোট্ট জমিতে চাষ করে সেই পথ দেখালেন জলপাইগুড়ির এক চাষি। এই ফল চাষের পদ্ধতি সহজ এবং বাজারে চাহিদাও অনেক। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই হয়, তাহলেই এই চাষে ব্যাপক সাফল্য মিলবে নিশ্চিতভাবে। নিজের বাড়ির পাশের জমিতে 1400টি চারা চাষ করেছেন স্ট্রবেরির। সেই চাষের স্ট্রবেরির বিক্রি করছেন শহরে এবং বাইরেও। এই ফল চাষ করতে গেলে আদর্শ শীতের মরশুম, না হলে স্ট্রবেরির দাম খুব একটা মেলে না বলেও জানালেন শহরের শেষ প্রান্ত মোহিতনগরের এই বাসিন্দা। শিলিগুড়ির এক বন্ধুর কথায় বাড়ির পাশের জমিতেই কলকাতা থেকে চারা আনিয়ে এই চাষের শুরু বিকাশ বর্মনের। বর্তমানে তিনি জলপাইগুড়ির অন্যান্য কৃষকদের কাছেও শিক্ষার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছেন। জেলার বুলেটিন আজকের মতন এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবর পেতে আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে নজর রাখুন আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।